আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন আপনি চাইলে বিকাশ থেকে সরাসরি নগদে টাকা পাঠাতে পারবেন। এর আগে কিন্তু আমরা বিকাশ থেকে শুধুমাত্র বিকাশেই টাকা পাঠাতে পারতাম, কিন্তু এখন যে নতুন অপশনটা বিকাশ চালু করেছে এটার মাধ্যমে আপনি চাইলে বিকাশ থেকে নগদ এমনকি উপায় রকেটেও টাকা পাঠাতে পারবেন। তো চলুন দেখাচ্ছি কিভাবে আপনি খুব সহজেই বিকাশ থেকে নগদ উপায় অথবা রকেটে টাকা পাঠাবেন। অলরাইট, এবার বন্ধুরা আমাদের মোবাইল থেকে প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। বিকাশ অ্যাপটা ওপেন করার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন লেখা রয়েছে অন্যান্য সেবাসমূহ। তারপরে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে এনপিএসবি। তো আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি 2 নম্বর আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট। তো আমাদের এখানে ক্লিক করতে হবে। এরপরে এমএস অ্যাকাউন্ট যোগ করুন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে এমএফএস অ্যাকাউন্ট যোগ, তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন 3টা অপশন রয়েছে, ট্যাপ, রকেট, নগদ। সো আমরা যেহেতু বিকাশ থেকে নগদে টাকা পাঠাবো এর জন্য আমাদের এখান থেকে নগদ সিলেক্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চেহারাটাকে স্ক্যান করতে হবে। আপনি যার এনআইডি কার্ডে বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন তার কিন্তু ফেসটা এখানে স্ক্যান করতে হবে। তো আমি শুরু করুন, এখানে একটা ক্লিক করব, তারপর আমার ফেসটা আমি এখানে ভেরিফাই করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আপনি যখন আপনার ফেসটা এখানে স্ক্যান করবেন তখন এরকমভাবে কিন্তু কিছুক্ষণ সময় নেবে, তারপরে কিন্তু আপনার ফেসটা ভেরিফাইড হয়ে যাবে এখানে। তো বন্ধুরা, আপনার যখন ফেসটা ভেরিফাইড হয়ে যাবে তখন কিন্তু এরকম লেখা আসবে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এবার আমরা এগিয়ে যান, এখানে একটা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এমএফএস অ্যাকাউন্ট নাম্বার, তো এইখানে আমাদের নগদ নাম্বার দিতে হবে, যে নাম্বার আমরা টাকাটা পাঠাবো বিকাশ থেকে। ঠিক আছে, সো আমি আমার নাম্বারটা এখানে বসাই দিচ্ছি। সো উপরে আপনি আপনার নগদ নাম্বারটা দেবেন যে নাম্বারে টাকা পাঠাবেন, অ্যান্ড নিচে আপনাকে নাম লিখতে হবে। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন এগিয়ে যান, আমরা এখানে একটা ক্লিক করব এবং এখানে আমাদের নগদের পিন নাম্বার দিতে হবে। দেওয়ার পর পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করতে হবে অ্যান্ড অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এবার দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। ঠিক আছে, তো এবার আমরা হোমে ফিরে যান, এখানে ক্লিক করব। বন্ধুরা, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাড করা হয়ে গেছে, এখন কিন্তু কাজ শেষ নয়। এবার আমাদের সেই নাম্বারে টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর জন্য আমরা আবার এখান থেকে এনপিএসবি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এমএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। সো এবার আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আমরা পাঠাতে পারবো। সো এবার আমি 300 টাকা পাঠিয়ে দেখাচ্ছি যে বিকাশ থেকে নগদে টাকাটা সেন্ড হয় কিনা। সো আমি এখানে 300 টাকা অ্যামাউন্ট বসালাম অ্যান্ড এখানে আমরা এগিয়ে জানে ক্লিক করব। আমি বুঝেছি, এগিয়ে যাচ্ছি, এখানে ক্লিক করব। সো এবার আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে, এখানে পিন কনফার্ম করুন। জাস্ট এখানে আমরা এমএফএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট এখানে ক্লিক করব। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন এমএফএস ট্রান্সফার সফল হয়েছে। ঠিক আছে, সো এবার টাকাটা কিন্তু চলে গিয়েছে। তো আমি হিস্টোরি দেখাচ্ছি আমার এই অ্যাপ্লিকেশন থেকে। সো ইনবক্সে ক্লিক করব। সো এই যে দেখতে পাচ্ছেন 300 টাকা কিন্তু এখান থেকে চলে গিয়েছে আমার নগদ অ্যাকাউন্টে। সো এইবার আমার ওই নাম্বারটা অন্য একটা মোবাইলে, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি যে আমি সত্যি পেমেন্টটা রিসিভ করেছি কিনা। বন্ধুরা, এখন আমি রয়েছি ওই মোবাইলের নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে। এবার আমি এখান থেকে লেনদেন বাটন একটা ক্লিক করব। সো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন অন্য এমএফএস নগদ এনপিএসবি 300 টাকা। ঠিক আছে, মাত্র কিন্তু 9টা 38 মিনিটে আমি পেমেন্টটা রিসিভ করেছি আমার নগদ অ্যাকাউন্টে। বন্ধুরা, এবার কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বিকাশ থেকে খুব সহজেই নগদে টাকা পাঠানো যায়। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে নগদ থেকে আপনারা বিকাশে টাকা পাঠাবেন। যদি সেটা না পেরে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্টে এমনকি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা নগদ থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।